প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রাক নির্বাচনী পরীক্ষা 2024 দাখিল দশম শ্রেণী ইসলামের ইতিহাস বহু নির্বাচনী পরীক্ষা। তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। এটা ইসলামের ইতিহাস আল ফাতা প্রকাশনী। যারা আল ফাতা গাইড থেকে পরীক্ষা দিতেছো তাদের জন্য প্রথমে বলে রাখি যে তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছো আল ফাতা ইসলামের ইতিহাস সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নগুলো চাচ্ছ, অনেক কমেন্ট করছো। তোমাদের কমেন্টের কারণে আসলে আমিও অনেক চেষ্টা করে প্রশ্নটি সংগ্রহ করছি, কিন্তু করা না করায় সমান হয়ে গেছে। আসলে লেখাগুলো কিছুই বোঝা যায় না, আমি নিজেই বুঝি না, আপনারা কি বুঝবেন জানি না। তারপরেও আমি যতটুকু সম্ভব বলে দিচ্ছি, যতটুকু আপনাদের উপকারে আসে, হয়তো কিছু না কিছু উপকার তো অবশ্যই আসবে। এই কারণেই শেয়ার করা, আপনাদের রিকোয়েস্টের কারণে আমি চেষ্টা করছি। তারপরে এটি শেয়ার করে দিচ্ছি, যতটুকু পারো পড়ো, যেহেতু তোমাদের কালকে পরীক্ষা। তারপরে যদি আমি সফট কোনো ভালো কপি পাই সেটাও শেয়ার করে দেবো। তো আপাতত এটি শেয়ার করতেছি, প্রথমে তোমরা দেখে নাও। এটা হলো তোমাদের বহু নির্বাচন অর্থাৎ MCQ। আমি যদি একটু করে প্রথম এক নাম্বারটা হচ্ছে সুলতান মাহমুদের, আমি পড়ি তোমরা শোনো তাহলে একটু ভালো বুঝতে পারবে। সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রথম উদ্দেশ্য ছিল, প্রথম না কি জানি, এটা প্রকৃত উদ্দেশ্য ছিল। সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য ছিল ধর্মীয় ও অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক। কোনটা সঠিক তোমরা দেখে নিবে। যাক, একটা পারা গেছে। দুই নাম্বারটা হচ্ছে বিখ্যাত সূর্য মন্দির নির্মাণ করেছেন কোন রাজা? বিখ্যাত সূর্য মন্দির নির্মাণ করেছেন কোন রাজা? তিন নাম্বারটা হচ্ছে, এই প্রশ্নগুলো মিলেই উত্তরগুলো তোমরা নিজে গাইডে পেয়ে যাবা আল ফাতা গাইড থেকে। আমি শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি, এমনিতেই বোঝা যায় না। তারপরে তিন নাম্বারটা হচ্ছে, আনন্দ পাল কোন রাজ্যে শাসন করতেছিলেন? তারপরে চার নাম্বার হচ্ছে, সুলতান কুতুব উদ্দিন কোন খেতাবে ভূষিত হয়েছিল? সুলতান কুতুবউদ্দিন কোন খেতাবে ভূষিত হয়েছিল? পাঁচ নাম্বার হচ্ছে, একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে, অর্থাৎ ক রাজ্যের রাজার মৃত্যুর পর তার পুত্র, এইভাবে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোতে প্রশ্ন দেওয়া আছে। তারপরে ছয় নাম্বার হচ্ছে, নিচের সারণীর কোনটি যথাযথ মিল রয়েছে? একটি সারণী দেওয়া আছে, মুসলমানদের সিন্ধু বিজয়, তারপরে সুলতান মাহমুদ গজনবী, কুতুবউদ্দিন আইবেক, বখতিয়ার খলজি। পরে আছে 812 খ্রিস্টাব্দে 1027 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন, কৃতদাস হিসেবে জীবন শুরু করেন, অশ্বপৃষ্ঠ হয়ে থেকে পরে মৃত্যুবরণ করেন। 7 নম্বর হচ্ছে, ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কি? তারপর নিচের উদ্দীপকটি পরে 8-9 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পরে নাও। প্রশ্ন হচ্ছে, আচ্ছা উদ্দীপকটি তোমাদেরকে দেখাই একটু, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। উদ্দীপকটি হচ্ছে, জাহানপুরের গণ্যমান্য নেতা আমজাদ সাহেবের বাড়ি নির্মাণের সিমেন্ট বোঝাই ট্রাক সুজারপুরে প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয় নেতা আকবল সাহেবের কিছু লোক ট্রাকটি জোরপূর্বক নিয়ে যায়। এইভাবে উদ্দীপকটা, এটার আলোকেই তোমাদের প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের ঘটনায় আরবদের সিন্ধু বিজয়ের কোন কারণটির প্রতিফলন দেখা যায়? আর 9 নম্বর হচ্ছে, উদ্দীপকের আমজাদ সাহেব ও এরকম আর কি, সঠিক বুঝি না। 10 নম্বর হচ্ছে, আরবদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন? তারপরে 11 নম্বর হচ্ছে, হজরত কারামত আলী কোন কোন আমলে ইসলাম গ্রহণ করেন? সম্ভবত এটা। 12 নম্বর হচ্ছে, দিল্লি স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা কি? দিল্লি স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা কি? 13 নম্বর হচ্ছে, ভারতীয় উপমহাদেশে পৃথিবীর কত লোক বাস করে? এরকম আর কি। 14, চৌহান বংশের বিখ্যাত রাজা কে ছিলেন? চৌহান না কি হবে এরকম আর কি। তারপরে 15, সিন্ধু অভিযানের প্রধান প্রত্যক্ষ কারণ কি ছিল? এগুলো 15টা একরকম করে পড়তে পারছি, অনেক কষ্ট হচ্ছে আমারও পড়তে, কেউ মন্দ বলিয়েন না, আপনাদের জন্যই কিন্তু এতটুকু করতেছি। 16 হচ্ছে, স্থানীয় ফ্যাশন মূল, 16টা পড়তেই পারি না আমি একবারই। 17 হচ্ছে, উদ্দীপকে করিম শাহ কোন মুসলিম পরিবারের, কিছুই বোঝা যায় না। 18, 19, 18 হচ্ছে, উক্ত মুসলিম শাসকের, এইরকম মিলাই নিয়ে যদি কোনো প্রশ্নের সাথে মেলে আর কি। তারপরে 19টাও পড়তে পারি না। 20 হচ্ছে, ভারতের
প্রবেশ কোনটি, ভারতের পূর্বের পথ না, প্রবেশ রাজকুন্তি এরকম আর কি। 21 বখতিয়ার খলজির বাংলা বিজয়ের সময় বাংলার শাসনকর্তা কে ছিলেন? 21 নম্বর হচ্ছে বখতিয়ার খলজির বাংলা বিজয়ের সময় বাংলার শাসনকর্তা কে ছিলেন। 22 হচ্ছে নিচের সারণীর কোন সারণীটি দেখে নাও তোমরা, কি ভালো করে বুঝি না ভাই। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের কালে, অপশনগুলো দেখে নেন। 24 ভালোভাবে বোঝা যায় না। 25 হচ্ছে হাজী সাহেবের। 26 উক্ত শাসকের এরকম। 27 মহাস্থানে ইসলাম প্রচার করেছিলেন, মহাস্থানে ইসলাম এরকম। 28 হচ্ছে কোন সুজি বিক্রমপুরে ইসলাম প্রচার করেন, কোন সুফি সাধক। 28 নম্বর হচ্ছে কোন সুফি সাধক বিক্রমপুরে ইসলাম প্রচার করেন। 29 12 আউলিয়ার দেশ বলা হয় কোন অঞ্চলকে। 30 হচ্ছে বাইজিদ বুস্তামি কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন। 30 নম্বর বাইজিদ বুস্তামি কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন। এই হলো বহু নির্বাচনী প্রশ্ন। তো সাথে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা সৃজনশীল যেটা, সেটাও একেবারেই কিছু ধরা যায় না, তারপরে দুই একটা প্রশ্ন আপনাদেরকে বলে দিতে পারি কিনা দেখি। এটা হচ্ছে ইসলামের ইতিহাস সৃজনশীল প্রশ্ন। তো মূলেই কিচ্ছু ধরা যায় না, একেবারেই বাজে অবস্থা, আমি কিছুই বুঝতে পারতেছি না, আপনারা কোনো কিছু বুঝতে পারেন কিনা দেখেন। গজনী বংশের প্রতিষ্ঠাতাকে, 1 নম্বর প্রশ্নের ক হচ্ছে গজনী বংশের প্রতিষ্ঠাতাকে, খ হচ্ছে মোহাম্মদ বিন বখতিয়ার, এই সিস্টেমের সম্ভবত না। নাম্বার প্রশ্নটা আমি একটু বলে দিই, একটা প্রশ্ন মিলাইলে গাইডের সাথে যদি একটা প্রশ্ন মেলে মনে করবেন বাকি 4টা ঠিক আছে, তাই আমি একটু বলে দিচ্ছি। 4 নাম্বারটার ক নাম্বারটা হচ্ছে গজনীতে হিন্দুদের বসবাসের জন্য পৃথক কলোনি স্থাপন করেন কি। তারপরে খ হচ্ছে সুলতান মাহমুদ কিভাবে গজনীয় সিংহাসনে এরকম আর কি ব্যাখ্যা করো। তারপরে পরেরগুলার পুরোটা পারবো না, তাই বলতেছি না, দুইটার সাথে যে কোনো প্রশ্ন মিলিয়ে নিন, মিললে হয়ে যাবে। 5 নাম্বারের ক হচ্ছে মুসলিম বিজয়ের প্রাককালে ভারতবর্ষে প্রধানত কয়টি ধর্ম বিরাজমান ছিল। আবার বলছি, ক মুসলিম বিজয়ের প্রাককালে ভারতবর্ষে প্রধানত কয়টি ধর্ম বিরাজমান ছিল। খ হচ্ছে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। গ হচ্ছে উদ্দীপকে গিলমান চৌধুরীর স্বপ্ন পরিকল্পনা, এরকম আর কি মিলাই নেবেন। আমি চেষ্টা করেছি, পারি নাই সেজন্য দুঃখিত, তারপরেও যদি পারি আপনি শেয়ার করব যথাসময়ে। অনেকক্ষণ ধরে এটি একটু